এই যে আমরা অনেক জুতো কিনেছি স্লারের জুতোর ব্যাগে। ওয়েদারটা সকালে ঠিক ছিল কিন্তু জানি না এখন মেঘলা মেঘলা করছে। ধর্মতলায় যাচ্ছি। কি করতে আসছে? একটু মার্কেটিং করতে। তাড়াতাড়ি হয়ে গেছে বলে ভাবলাম যে হাতিবাগান যাই। খুব কষ্ট হয়ে গেছে, এবার কতক্ষণে মনে হচ্ছে বাড়ি যাবো, বাড়ি গিয়ে একটু শোবো, আর ভালো লাগছে না। হাই এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সানডে আর আজকে দিনটা খুব খুব এক্সাইটিং হতে চলেছে, কারণ আজকে অনেক দিন বাদে আমি আর মা বেরোচ্ছি। সামনেই পুজো, আর পুজোতে যতই নিজে কেনাকাটি করি না কেন, একটু মার সঙ্গে বেরিয়ে স্প্ল্যানেডই যদি না ঘুরে কেনাকাটি করলাম তাহলে পুজোর কেনাকাটিটা ইনকমপ্লিট থেকে যায়। তো আজকে সেটাই হতে চলেছে। স্প্ল্যানেড ছাড়া আর কোথায় যাই কি না করি, স্প্ল্যানেডে কি কি কালেকশন এসছে সেগুলো এবার তোমাদের সঙ্গে শেয়ার করবো এই ভিডিওতে। চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আশা করছি তোমাদের এই ভিডিওটা দেখতে ভালো লাগবে। আমি ঘুম থেকে উঠে জাস্ট ফ্রেশ হলাম। আজকে রোববার বলে একটু দেরিতে উঠেছি, এখন বাজে ওই 8টা মতন বাজে। আমি 7টা সাড়ে 7টা নাগাদ উইকডেজে উঠে যাই, তাই আজকে একটু লেটে উঠলাম। এখন অ্যাজ ইউজুয়াল মার সঙ্গে চা খাবো, গল্প করব, আর তারপর রেডি হবো। আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে যাব, কারণ এখন পুজো, তারপরে রোববার। বেশি লেট করলে স্প্ল্যানেডে মারাত্মক ভিড় হবে। অলরেডি দেখছিলাম মেট্রো স্টেশনের ভিড়। তো আমি রেডি হয়ে গেছি এই মাত্র। ভেবেছিলাম 9:25 ট্রেনটা ধরবো, কিন্তু মানে তাড়াহুড়োতে আর হলো না। আরো আজকে মনসা পুজো, তো সকালে মা গেছিল পুজো দিতে, সেজন্য মাও তাড়াহুড়ো করছিল। আমি বললাম যে দরকার নেই, পরের ট্রেনই ধরে নেব। এখন পুরোপুরি রেডি। এখন মা জাস্ট খেয়ে নেবে, খেয়ে বেরোবো, টিকিট কেটে তারপর ট্রেনে করেই যাবো। স্প্ল্যানেডেই আছি, তোমাদের কথা বলেইছি। খুব মজা হচ্ছে, কিন্তু ওয়েদারটা সকালে ঠিক ছিল কিন্তু জানি না এখন মেঘলা মেঘলা করছে। বৃষ্টি হলে মানে পুরোটাই পোপাট হবে, কারণ স্প্ল্যানেড ওপেন মার্কেট তোমরা সবাই জানো, ওখানে বৃষ্টি হলে ঘুরে কিছু কেনাই যাবে না। আই হোপ যেন মানে এখন হোক, কিন্তু স্প্ল্যানেড পৌঁছানোর আগে যেন কমে যায়। তোমাদেরকে তো সবকিছু কালেকশন শেয়ার অবশ্যই করবো, তো সাথে থাকো। মা তাকাও দেখি। 9:25 ট্রেনটা পাইনি, তো 9:44 ট্রেন ধরবো বলে বেরিয়ে পড়লাম। ফার্স্টে টিকিট কাটলাম, তারপর ব্রিজে যখন উঠলাম প্ল্যাটফর্মে যাওয়ার জন্য, দেখলাম বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি। ট্রেন মোটামুটি ফাঁকাই ছিল যেহেতু সানডে ছিল। তারপর মেট্রোতে উঠে গেলাম, আর এই যে পৌঁছে গেছি আমরা স্প্ল্যানেডে। বলো কোথায় যাচ্ছি? ধর্মতলায় যাচ্ছি। কি করতে আসছি? একটু মার্কেটিং করতে। আজকে মেয়ের অফিস ছুটি, ওই জন্য রোববার বলে কথা। রোববার বলে কথা, কিন্তু ঘোরাও হলো। মার্কেটিং করতে যাচ্ছি। এসে গেছি। স্প্ল্যানেড গেলে ইউজুয়ালি 6 নম্বর গেট দিয়েই আমি বেরোই, ওখান থেকে মার্কেটটা শুরু হয়ে যায়। মেট্রো গেটের একদম সামনেই এই দোকানটা ছিল। শর্ট কুর্তির এখানে প্রচুর কালেকশন রয়েছে, আর প্রিন্টগুলো এত সুন্দর। এগুলো মোটামুটি 150-200 থেকে স্টার্ট হয়ে যাচ্ছে। গ্র্যান্ড হোটেলের নিচে মেন্স ওয়্যারের হিউজ কালেকশন থাকে। যখন আমরা গেছিলাম একটু তাড়াতাড়ি চলে গেছিলাম, সেই জন্য দোকানগুলো পুরোপুরি বসেও নি, এখানে সবে দোকানগুলো সাজাচ্ছে। আর আকাশটা দেখতেই পাচ্ছ, মানে বৃষ্টিটা থেমেছে ঠিকই, কিন্তু মানে মেঘ করে রয়েছে। এখানে তোমরা 30 টাকায় ভীষণ ভালো ভালো ইয়াররিংস এর কালেকশন পেয়ে যাবে। এখানে ঝুমকো, কানবালা থেকে শুরু করে তোমরা ভীষণ সুন্দর সুন্দর ব্রেসলেটও পেয়ে যাবে। মানে স্প্ল্যানেডের ইয়াররিংস এর কালেকশনের প্রতি না আমি জাস্ট অবসেসড। মানে আমি যখনই যাই, আমি কিছু কিনি আর না কিনে, আমি ডেফিনেটলি কানের দুল কিনে ফিরবো। কিন্তু স্প্ল্যানেড গেলে দরদাম করতে কিন্তু একদম ভুলো না, কারণ ওরা এখন কিছু কিছু দোকানে একদমই বলতে গেলে দরদাম করতে চায় না। কিন্তু তোমরা মোটামুটি 2-3টে জিনিস মতন কিনলে কিছুটা তো ওরা লেস করে দেয়। স্প্ল্যানেডে অক্সিডাইজ নেক পিসের কালেকশনও তোমরা প্রচুর পেয়ে যাবে। অক্সিডাইজ, জার্মান সিলভার রেপ্লিকা, এখানে গোল্ডেন অক্সিডাইজের মধ্যেও তোমরা প্রচুর কালেকশন পেয়ে যাবে। এই দোকানটায় বেশ ট্রাউজার্সের কালেকশন ছিল, আর শার্টেরও কালেকশন বেশ ভালো ভালো ছিল। আর এখানে দেখো লাবুবু, যে কিছুদিন আগে খুব ট্রেন্ডিং এ ছিল, তার কিচেন এখানে পাওয়া যাচ্ছে বেশ সুন্দর সুন্দর। আর এখানে তোমরা কিছু মিনি কয়েন পাউচও পেয়ে যাবে। আর অ্যাট দ্য সেম টাইম এই মেকআপ পাউচগুলো তোমরা পেয়ে যাবে। এগুলোতে তোমরা মেকআপ ক্যারি করতে পারো ট্রাভেলের সময়, বা মেডিসিন ক্যারি করতে পারো, সেটা তোমাদের ব্যাপার, কিন্তু এগুলোর কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো। এরপর সিলেদাসে গিয়ে ওখানকার মেন সেকশন থেকে আমি নিজের জন্য একটা জুতো দেখছিলাম, ভালো লাগছিল, কিন্তু হাঁটতে গিয়ে না অতটা কমফোর্টেবল লাগছিল না, সেই জন্য আমি আর এটা নিইনি। সিলেদাসেও জুতোর কালেকশন পুজো উপলক্ষে সব চলে এসছে। এই দুটো জুতোর মধ্যেই প্রচন্ড কনফিউজড ছিলাম যে আমি কোনটা কিনবো। আমার পছন্দ হচ্ছিল হোয়াইট কালারের উপরে যেটা আছে ওটা, আর মা বলছিল আমাকে ব্ল্যাকের উপরে নিতে। তো আলটিমেটলি কোনটা কিনেছি সেটা তোমাদের সঙ্গে ডেফিনেটলি
নেক্সট ভিডিওতে শেয়ার করব। হল ভিডিও খুব জলদি আসছে। মা এখানে জুতো ট্রাই করছিল। এই জুতোটা মা বর্ষায় পরার জন্য দেখছিল, আর এছাড়াও মা একটা পামশু মতন নিয়েছে। তোমরা যারা ব্রাইড আছো তারাও কিন্তু শ্রীদাসে ভালো ভালো জুতোর কালেকশন পেয়ে যাবে। এখানে কয়েকটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। মানে তোমরা গোল্ডেন কালার, সিলভার কালার, অ্যাট দ্য সেম টাইম রেডেও প্রচুর অপশন পেয়ে যাবে। স্প্ল্যানেডে কিন্তু তোমরা প্রচুর ব্যাগের অপশনও পেয়ে যাবে। একটু যদি দেখে কেনো তাহলে কিন্তু বেশ ভালো কোয়ালিটির ব্যাগও তোমরা পেয়ে যাবে। আমাকে জানিও তোমরা কতজন আমার সঙ্গে একমত, কিন্তু স্প্ল্যানেডে শপিং করাটা না আমার কাছে একটা নস্টালজিয়া কাইন্ড অফ। মানে অনেক ছোট থেকে, বলতে গেলে স্কুল টাইম থেকে আমরা হোল ফ্যামিলি, মানে আমি, মা, বাবা, দাদা, সপ্তাহে একদিন টাইম করে, আই গেস মোস্টলি ওটা সানডেই হতো, আমরা সবাই যেতাম গিয়ে স্প্ল্যানেড থেকে কেনাকাটা করতাম। এখন আস্তে আস্তে বাবা দাদারা সময় হয় না, কিন্তু লাস্ট আই গেস 3-4 বছর ধরে আমি মার সঙ্গেই যাই পুজোর সময়। এই টাইমটা, এই যে স্ট্রিট শপিং করা ঘুরে ঘুরে, এটার জন্য মানে খুব এক্সাইটেড থাকি, আর দিনটা খুব ভালোও কাটে। প্ল্যানেট ঘোরা হয়ে গেছে, যা কেনার ছিল কেনা হয়ে গেছে। এখন আমরা তাড়াতাড়ি হয়ে গেছে বলে ভাবলাম যে হাতিবাগান যাই। হাতিবাগানে ঘর সাজানোর জিনিস একটু পাওয়া যায়, মার ওই ঘর সাজানোর জিনিস কিছু কেনার আছে। পুরো ফাঁকা, আমার তাড়াতাড়ি হয়ে গেছে। আমরা খুব এখন কটা হচ্ছে 1:45 নাগাদ না? খুব হাঁটা হচ্ছে মা, খিদেও পাচ্ছে। এবার খিদেটা পাচ্ছে, প্ল্যানেটে খিদে পাচ্ছিল না, কিন্তু এবার খিদে পাচ্ছে। এবার হাতিবাগানে গিয়ে আগে কিছু খাবো, তারপর কেনাকাটা করবো। আর এই যে আমরা অনেক জুতো কিনেছি, আর এর জুতোর ব্যাগে, আর এই জুতোর ব্যাগে হাতটা ভারী হয়ে গেছে। এখন বেরোই, বৃষ্টি হয়নি, একটা খুব ভালো জিনিস। শ্যামবাজার মেট্রো স্টেশন থেকে বেরিয়ে হাতিবাগান মার্কেটটা শুরু হওয়ার প্রথমেই ঘর সাজানোর জিনিস এখানে প্রচুর পাওয়া যায়। যেমন এখানের পরপর কয়েকটা দোকান আছে, সেখানে টেবিল ক্লথ, টেবিল ম্যাট, তারপর পাপোশ, সোফা কভার প্রচুর রয়েছে। কিন্তু একটা সমস্যা হয়ে গেছিল, সানডে বলে স্প্ল্যানেড যাও বা খোলা ছিল, হাতিবাগানের মোস্টলি দোকান বন্ধ ছিল। যেমন এখানে ঘর সাজানোর জিনিস পাওয়া যায়, তেমন জলের বোতল থেকে শুরু করে ক্রকারিজ আইটেম, জুয়েলারি, শাড়ি, সব কিছু তোমরা পেয়ে যাবে। মার আসলে 3-4টে পাপোশ কেনার ছিল, তো সেগুলো মা কিনে নিয়েছে। তারপর ওখান থেকে প্রচন্ড খিদে পেয়ে গেছিল, সেই জন্য আর্সেলান গেছিলাম। আর এরকম স্ট্রিট শপিং এর পর যদি আর্সেলানের বিরিয়ানি থাকে লাঞ্চের মেনুতে, তাহলে তো আর কোনো কথাই নেই। তারপর আর কি পেট পুজো ভালো মতন করে ওখান থেকে বেরিয়ে আমরা চলে এলাম মেট্রো স্টেশনের দিকে। সব কেনাকাটি এখন ডান। খুব কষ্ট হয়ে গেছে, এবার কতক্ষণে মনে হচ্ছে বাড়ি যাব, বাড়ি গিয়ে একটু শোবো, আর ভালো লাগছে না। ভিড় কম ছিল, কিন্তু তাও মানে এত হেঁটে হেঁটে আর পারছি না। এই ছিল আমার আর মার শপিং ডে। দিনটা খুব ভালো কেটেছিল, খুব মজা করে কেনাকাটি করেছি, আর মার সঙ্গে বেরোলে না দিনটা মজায় কাটে। হল ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। যদি ভিডিওটা ভালো থেকে থাকে, ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। টাটা।